ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন কি জেমস যেন ওনার নাম ভুলে গেছি, কি ক্যামেরন যেন ওনার নাম। এখন উনি বলতেছে যে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই। আমাদের দেশে তো মানুষকে পিটাইয়েও দায়িত্ব ছাড়ানো যায় না, হাজার হাজার মানুষের প্রাণহানি হয়ে যায়, এরপরেও ছাড়তে চায় না। আর সে বলতেছে যে আমি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিতে চাই। কেন? বলে প্রধানমন্ত্রী হিসাবে আমাকে যে অনারিয়াম দেওয়া হয়, যে সম্মানী দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, এই সম্মানিতে আমার ফ্যামিলি চলে না, পরিবার চলে না। আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যবসা বাণিজ্যের দিকে নজর দিতে পারি না। এজন্য আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিয়ে ব্যবসায় মনোনিবেশ করব, নাইলে আমার পরিবার চালানো কঠিন হয়ে যায়। এই খবরটা যেই দিন আমি পড়ছি তখনই আমার মনের মধ্যে এই কথাটা আসছে যে আরে বেটা, তুই কেমন দেশে জন্ম নিলি, প্রধানমন্ত্রী হয়ে তোর সংসার চলে না, তুই হিজরত করে বাংলাদেশে চলে আয়, তোর প্রধানমন্ত্রী হওয়া লাগবে না, তুই পিয়ন হ, 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে। ঠিক কিনা বলে? একটা দেশ কোথায় গেলে ওই দেশের প্রাইম মিনিস্টার নিজে বলে আমার পিয়ন 400 না 500 কোটি টাকার মালিক। চিন্তা করছে? এটা তো জানা, আর যেগুলো অজানা। এজন্য আমাদের দেশে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী এটা তো বহুত পরে, কোনো মতে যদি মেম্বার হইতে পারে, 5 বছর মেম্বার থাকলে ও গাছতলার বাড়ি 5 তলা হয়ে যায়। ঠিক কিনা বলেন? তা চিন্তা করে দেখেন, এই রকম উপার্জনের কোনো অথেন্টিক সোর্স নাই, কিন্তু আগে গাছতলায় শোয়া লাগতো রাতের বেলা, হঠাৎ করে 5 তলা বাড়ির মালিক হয়ে গেছে। এটাকে অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নতি বলা যায় না, এটা কিয়ামতের আলামত। ঠিক কিনা বলে? এজন্য নবীজি বললেন, দেখবা নগ্নপদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এই হাদিসে নবীজি এই দুইটা বলছে। তবে কিয়ামত কখন হবে এই ব্যাপারে আমি আরো একটা হাদিস সহিহ বুখারী থেকে আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। কয়টা বিষয়? জবান খুইলা বলেন, আরো জোরে বলেন না কয়টা? নবীজি বলেন এই 6টি বিষয় হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে প্রমাণ করে 2, 4, 10টা বাড়ির মালিক ঢাকাতে হয়ে যায়, অথচ তাদের উপার্জনের কোনো বৈধ মাধ্যম নাই। আছে না নাই? এরকম অভাব নাই। আমাদের দেশে তো অনেক সময় এমন হয়, করোনাকালীন সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন কি জেমস যেন ওনার নাম ভুলে গেছি, কি ক্যামেরন যেন ওনার নাম। এখন উনি বলতেছে যে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই। আমাদের দেশে তো মানুষকে পিটাইয়েও দায়িত্ব ছাড়ানো যায় না, হাজার হাজার মানুষের প্রাণহানি হয়ে যায়, এরপরেও ছাড়তে চায় না। আর সে বলতেছে যে আমি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিতে চাই। কেন? বলে প্রধানমন্ত্রী হিসাবে আমাকে যে অনারিয়াম দেওয়া হয়, যে সম্মানী দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, এই সম্মানীতে আমার ফ্যামিলি চলে না, পরিবার চলে না। আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যবসা বাণিজ্যের দিকে নজর দিতে পারি না। এজন্য আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিয়ে ব্যবসায় মনোনিবেশ করব, নাইলে আমার পরিবার চালানো কঠিন হয়ে যায়। এই খবরটা যেই দিন আমি পড়ছি তখনই আমার মনের মধ্যে এই কথাটা আসছে যে আরে বেটা, তুই কেমন দেশে জন্ম নিলি, প্রধানমন্ত্রী হয়ে তোর সংসার চলে না, তুই হিজরত করে বাংলাদেশে চলে আয়, তোর প্রধানমন্ত্রী হওয়া লাগবে না, তুই পিয়ন হ, 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে। ঠিক কিনা বলে? একটা দেশ কোথায় গেলে ওই দেশের প্রাইম মিনিস্টার নিজে বলে আমার পিয়ন 400 না 500 কোটি টাকার মালিক। চিন্তা করছে? এটা তো জানা, আর যেগুলো অজানা। এজন্য আমাদের দেশে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী এটা তো বহুত পরে, কোনো মতে যদি মেম্বার হইতে পারে, 5 বছর মেম্বার থাকলে ও গাছতলার বাড়ি 5 তলা হয়ে যায়। ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন, এই রকম উপার্জনের কোনো অথেন্টিক সোর্স নাই, কিন্তু আগে গাছতলায় শোয়া লাগতো রাতের বেলা, হঠাৎ করে 5 তলা বাড়ির মালিক হয়ে গেছে।
এটাকে অর্থনৈতিক সমৃদ্ধি উন্নতি বলা যায় না, এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা বলে? এজন্য নবীজি বললেন, দেখবা নগ্নপদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এই হাদিসে নবীজি এই দুইটা বলছে। তবে কিয়ামত কখন হবে এই ব্যাপারে আমি আরো একটা হাদিস সহিহ বুখারী থেকে আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। কয়টা বিষয়? জবান খুলে বলেন, আরো জোরে বলেন না কয়টা? নবীজি বলেন এই 6টি বিষয় হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে